কয়েকদিন আগে কক্সবাজারবাসী দেখেছে একটি ভিডিওতে, যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক এসেছে কক্সবাজার সদর হসপিটাল ভিজিট করার জন্য। পরিদর্শনে এসে আমরা ভিডিওতে দেখলাম মহা ব্যবস্থাপক মহা বিরক্ত হয়েছে এই সদর হসপিটালের সকল কর্মকর্তাদের জন্য। বলছে আপনারা মানুষ হিসেবে অকৃতজ্ঞ, কেননা আপনারা সরকারি কর্মচারী হিসেবে এই পরিমাণ অব্যবস্থাপনার মধ্যে এই একটি মাত্র সরকারি হসপিটাল যেটা আপনারা চলমান রেখেছেন, আপনাদের কি কোনো দায়িত্ববোধ নাই? আগামীতে যদি আইসিইউ, এসডিও, সিসিইউ নামে কেউ যদি সদর হসপিটালের চিকিৎসা সেবা ব্যাকআপ করে প্রাইভেট হসপিটালে রোগী নিয়ে যেতে চায়, যে সিন্ডিকেট ডাক্তার সহ ডাক্তার সমাজের যে সিন্ডিকেট, এদেরকে চিহ্নিত করুন, দালালদেরকে এই হসপিটাল থেকে বিতাড়িত করুন, এদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করছি। এবং যদি চিহ্নিত করতে পারেন, আমরাও এসে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত হাতে দাঁত ভাঙা জবাব দিব। এটা রাষ্ট্রের সম্পদ, আপনার যেমন অধিকার আমার অধিকার, আমার ভাইয়ের প্রতিনিধি সবার অধিকার। কক্সবাজারে আমরা সেবা নিতে আসলে প্রতিনিয়ত আপনারা আপনার পুলিশ সদস্য, আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে আমাদেরকে হেনস্থা করেন, যাতে আমরা এখানে সেবা না নিই, প্রাইভেট হাসপাতালে সেবা নিই। এ ধরনের আমরা সেবা করতে আমরা অর্জন করে নিতে পারি না পারি, আদায় করে নিতে না পারি, তাহলে আমরা কক্সবাজারবাসী আসলে আমরা ব্যর্থ মানুষ। কারণ আমাদের চিকিৎসা সেবা দেওয়ার পরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিবে। এখন সদর হাসপাতালে এখন আপনারা গিয়ে দেখেন অর্ধেকই রোহিঙ্গা সেবা দিচ্ছে, সেবা তারা পাচ্ছে। আমি অনুরোধ করব, আগে আমাদের চিকিৎসা দেওয়ার পরে তারপরে রোহিঙ্গাদের চিকিৎসা দিতে হবে। আমাদের সিসিইউ যে বন্ধ করা হয়েছে, এই একদিনের মধ্যে যে পাবলিশ করা হলো, যে আবার চালু করা হলো, আসলে এগুলো আমাদেরকে চোখে একটু আইনের মাধ্যমে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই স্থায়ীভাবে কক্সবাজার মানুষের চিকিৎসা সেবা যেন আমরা যেরকম পাওয়ার কথা সেরকম পাই। আমরা আসলে বঞ্চিত হচ্ছি চিকিৎসা সেবা থেকে। আমরা একজন রোগী যদি হাসপাতালে যায়, আমরা হয়তো অনলাইনের মাধ্যমে দেখতে পারি একজন সিকিউরিটি গার্ড আমাদের টাকা দিয়ে আমাদেরকে বের করে দেয়। আসলে আমাদের দায়িত্ব থেকে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমরা ধীরে ধীরে আমরা আসলে আমাদের অধিকারটুকু আমরা হারাবো। এই হাসপাতাল আমরা যখনই অসুস্থ হয়ে যাই, আমরা শারীরিক ভাবে যখন কষ্টে থাকি, এই হাসপাতালে আমরা যাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষে যারা কাজ করে, নার্স হিসাবে যারা কাজ করে, ডাক্তার হিসাবে যারা কাজ করে, পিওন আইয়া হিসাবে যারা কাজ করে, আমরা প্রত্যেকের আচরণ যদি একটু পর্যবেক্ষণ করে দেখবো, তারা এমন আচরণ করে যেন তারা ভিন্ন গ্রহ থেকে এখানে পতিত হয়েছে। তারা কোন বাড়ি থেকে এসেছে, কোন ঘর থেকে এসেছে আমরা জানি না। মানুষের সাথে তারা এমন কর্কশ ভাষায় আচরণ করে, যেটি জঘন্য একটি দৃষ্টান্ত। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আপনাদের এই আচরণ শুদ্ধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা দেখছি এলে একটি সুনির্দিষ্ট সিন্ডিকেট আছে, যারা হাসপাতালের রোগীগুলোকে বিভিন্ন হাসপাতাল, বেসরকারি হাসপাতালে পাঠিয়ে টাকা ইনকাম করে। আমরা দেখেছি তাই এই হাসপাতালে কোন রোগীর সাথে যখন আচরণ করতে গিয়ে তাদের মতো না হয়, তখনই তারা তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেয় না। কেন দিন দিন এই অধপতনের দিকে যাচ্ছে? শুধুমাত্র কি রোহিঙ্গারা চলে গেলে, হিন্দুরা চলে গেলে কক্সবাজারবাসী কি যে চিকিৎসা সেবা পাবে না? তাহলে কি আমরা রোহিঙ্গাদের সমতুল্য হয়ে গেছি? রোহিঙ্গা নির্ভরশীল হয়ে গেছি? সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আর এইসব কি মন করা আমাদের উত্তর দিয়ে দেয়। এই মেডিকেল কলেজকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চালু করতে হবে। কারণ এই সদর হাসপাতাল এমন একটি জায়গার মধ্যে অবস্থান করছে, যেখানে গাড়ির যে যানজট, গাড়ির যে আওয়াজ, রোগীদের যে চাপ, এটি এখন তারা সামলাতে পারছে না। সেজন্য হাসপাতাল হতে হয় একটি নিরিবিলি জায়গায়, যেখানে প্রশস্ত জায়গা থাকবে, পার্কিং এর পরিবেশ থাকবে এবং বিশুদ্ধ বায়ু থাকবে। সেই ক্ষেত্রে আমাদের যে মেডিকেল কলেজ, এটি অত্যন্ত উপযোগী একটি জায়গা। সেখানে মেডিকেল সেবা দেওয়ার জন্য, রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। আপনারা দেখেন কিছু
কিছুদিন আগে আমাদের ফেসবুকের মারফত আমরা দেখেছি আমাদের রুগীরা তাদের বিছানা নিজেরা পরিষ্কার করতেছে, ঝাড়ু দিচ্ছে। আমাদের একটা সদর হাসপাতালে গিয়ে দেখেন যে টয়লেট ব্যবস্থা, সেখানে কারো গিয়ে তাদের যে স্যানিটেশন এটি ব্যবহার করার মতো কোনো পরিবেশ নেই। যত আইসিইউ সিসিইউ যতই কথা বলি না কেন, 250 শয্যার এই হসপিটালে যতই সেবার কথা বলি না কেন, আমরা সেবা পাবো না। যতদিন পর্যন্ত এই সিন্ডিকেটের বুকের মধ্যে আমরা তুতু ছুঁড়ে ফেলতে পারবো না, ততদিন পর্যন্ত এই সিন্ডিকেটের কমিটি ভাঙতে পারবো না। যতই আমরা সংস্কারের কথা বলি, যতই আমরা যত কিছু করি, এরা শুদ্ধ হবে না। সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। 500 শয্যার যে মেডিকেল, সেই মেডিকেল চালু করার জন্য কাজ করতে হবে।